খারিজা ধাপের যাত্রা পূর্ব গোসাইরহাট হরিমন্দির প্রাঙ্গণে শুরু হলো অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও লীলা কীর্তনের শুভ সূচনা। ধর্মীয় আবহে ভক্তদের উপস্থিতিতে এদিন জলভরি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস, শীতলকুচি মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তপন কুমার গুহ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী দিনে হরিনাম সংকীর্তন ও পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্তিমূলক পরিবেশ তৈরি হয়, যা আগামী কয়েকদিন ধরে চলবে অষ্টপ্রহর নামযজ্ঞ ও লীলা কীর্তনের মাধ্যমে। অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক কমিটির পক্ষ থেকে শ্যামল রায় জানান, আমাদের এই মহানাম যজ্ঞ এবার 43তম বছরে পদার্পণ করলো। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সহযোগিতা ও ভক্তদের অংশগ্রহণই এই অনুষ্ঠান আজ এত বড় আকার ধারণ করেছে। তিনি সকল ভক্তবৃন্দকে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান। ভক্তদের ঢলে উৎসবমুখর পরিবেশে ইতিমধ্যেই হরিমন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছে এক মিলন ক্ষেত্র, যেখানে ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতির এক অনন্য নজির দেখা যাচ্ছে। প্রথমে আমি রাধা কৃষ্ণ বন্দনা দিয়ে শুরু করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি প্রত্যেকটা কীর্তন যখন আমাকে বিভিন্ন কমিটিতে আহ্বান করছে সেখানে যাচ্ছি। আমি এখানেও এলাম, এনাদের কমিটিকে আমি মন থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা পবিত্র স্থানের এসে আমি এখানে রাধাকৃষ্ণ বন্দনা করার সুযোগ দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই কামনাই করছি আমরা শীতলকুচিবাসী সহ রাজ্যবাসী, দেশবাসী, বিশ্ববাসী যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আমরা যাতে সবাই মিলে সৌভ্রাতৃত্ব ঐক্যের বন্ধনে, মানব বন্ধনের মধ্য দিয়ে আমরা একসঙ্গে থাকতে পারি, এই কামনা করছি। আমাদের এখানে অষ্টপ্রহর মানে একদিন হবে নাম আর আরেকদিন হবে অষ্টকালী, অর্থাৎ এখানে নাম কীর্তনে আসবে 4টা দল আর অষ্টকালীনে 4টা দল। বিশেষ উল্লেখযোগ্য দল কে আছে? আসাম থেকে আমাদের এখানে রায় বিনোদিনী কীর্তনিয়া উনি আসবেন, বিশিষ্ট কীর্তনিয়া। এলাকাবাসীকে উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, শ্রবণ করুন, কৃষ্ণের নাম শ্রবণ করুন এবং মানুষকে কৃষ্ণের নামের প্রচারের একটা সবার মধ্যে ইনফরমেশন দিয়ে দিন এবং কৃষ্ণ নামে যাতে মানুষ আরও বেশি করে এসে এখানে কৃষ্ণের প্রতি নামের প্রতি আকৃষ্ট হয়, সেটার জন্য আমরা এবং এলাকাবাসীর শান্তির জন্য আমরা এটা করি। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে এই প্রোগ্রাম নিয়ে? আগামী দিনে চিন্তা ভাবনা কীর্তনের সহিত আমরা দুস্থ গরিব যারা থাকে তাদেরকে আমরা বস্ত্র বিতরণের ব্যবস্থা